এখনো ফেরেননি তো? উঠান, আপনি জানেন? জানি। উনি যখন উঠোন পেরিয়ে ফটক দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তখনই দেখেছি। আপনি দেখেছেন অথচ তাকে ডাকেননি? আপনাকে আমি বুঝতে পারি না বৌঠান। আমার রাতেই কেমন যেন একটা সন্দেহ হয়েছিল। আমি উঠে আপনাদের ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখি দরজা খোলা, শ্যামাচরণ ঘুমোচ্ছে। আমার তো তখন বুকটা কেঁপে উঠেছে। আমি তড়িঘড়ি তখনই ফটকের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমোচ্ছে, ফটক খোলা। আমি দারোয়ানকে ঘুম থেকে তুলে অন্নদাকে খুঁজতে পাঠাই, সেও তো এখনো ফেরেনি। এদিকে আপনি বলছেন আপনি অন্নদাকে বেরোতে দেখেছেন, অথচ তাকে আটকাননি কেন, বলেননি কেন কিছু? ওনার সাথে আরেকজন ছিল। কে? একজন সন্ন্যাসী। সন্ন্যাসী? বৌঠান, আপনি এত সহজে কথাটা বলছেন। একজন সন্ন্যাসী মাঝরাতে বাড়িতে ঢুকে অন্নদাকে ডেকে নিয়ে গেল, আর আপনি নির্বিকারে দাঁড়িয়ে রইলেন, তাকে বাধা দিলেন না, আটকালেন না। ঠাকুরপো, আপনি কলকাতার লোক, কখনো সারাসারির বান দেখেছেন? সেই বান কি করে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায় দেখেছেন? দেখেননি। গায়ের লোকেরা জানে ঠাকুরপো, বাঁধ ভাঙা বন্যা কাকে বলে। সেই বন্যাকে রুখতে চাওয়া মানে নিজে ভেসে যাওয়া। কিন্তু তাই বলে আপনি চেষ্টা করবেন না? কি চেষ্টা করব ঠাকুরপো? খানিক বাদে একটা বিরাট বড় ঘটনা ঘটবে। আপনি চেষ্টা করেও সেটাকে রুখতে পারবেন? পারবেন না। কি ঘটনা? সূর্যোদয়। সূর্যোদয়ের থেকে বড় ঘটনা আর কে হতে পারে ঠাকুরপো? এই যে চিরন্তন সত্য, আপনি চাইলেও সেটাকে রুখতে পারবেন না। বন্যার জলকে যেমন রোখা যায় না, সূর্যের আলোকে যেমন রোখা যায় না, তেমনি আপনার বন্ধুকেও রোখা যায় না ঠাকুরপো। আপনার বন্ধুকে হয়তো আমার থেকে অনেক বেশি আপনি চেনেন। কে জানি আপনি কতবার রুখতে পেরেছেন। বৌঠান, আপনি অন্নদার সঙ্গে থেকে থেকে ফিলোসফি মানে দার্শনিক কথা বলছেন। আমি এসব কথা আপনার বন্ধু থেকে শিখিনি ঠাকুরপো, আমি শিখেছি নিয়তির কাছ থেকে। বৌঠান, এই নিয়তির সাথে আমার নিত্য লড়াই। এই লড়াই লড়বো বলে আপনার বন্ধু সন্ন্যাসীর সাথে চলে যাচ্ছে দেখেও আমি আটকাইনি। লড়াই লড়বো বলেই আমি জানি আপনার বন্ধু আসবে, তাই আমি জেগে আছি। আপনি নিশ্চিত অন্নদা ফিরে আসবে? আমি নিশ্চিত আপনার বন্ধু ফিরবে, না হলে আত্মা মিথ্যে, রামকৃষ্ণদেব মিথ্যে। গিরিশবাবু! গিরিশবাবু! কিরে, অন্নদাকে দেখতে পেলি? না বাবু। উজবুক কোথাকার, ফটক খুলে রেখে ঘুমাস? তোর কি ব্যবস্থা করতে আমি দেখছি। সকালটা হতে দে। যা, মাকে গিয়ে বল অন্নদা এখনো ফেরেনি। কি ব্যাপার গিরিশ, এত চেঁচামেচি কিসের? অন্নদা, কোথায় গিয়েছিলে তুমি? বলে কই যেতে পারো না? রাত ভোর আমাদের চোখে ঘুম নেই, আমরা ফটকে জেগে দাঁড়িয়ে আছি। কি গো, তুমি বাইরে দাঁড়িয়ে রইলে কেন? এসো, ভিতরে এসো। অন্নদা, এই মহিলা কে? ও হলো গিয়ে কুসুম, আমার মেয়ে। মনিব, তুমি এখানেই আছো? যাকে ভালো হলো, তোমাকে আর আলাদা করে ডাকতে হলো না। ও কুসুম, তোমার মাকে গিয়ে প্রণাম করো, যাও। থাক থাক মা, থাক। মনিব, ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। তুমি বাকি সব কথা কুসুমের থেকে শুনে নিও, কিন্তু কালকে সকালে তোমাকে ওকে নিয়ে একবার ওর স্বামীর কাছে যেতে হবে। আচ্ছা গিরিশ, তুমি কি একটা ব্যবস্থা করবে বলছিলে না? কাল সকালে সবার আগে তোমার এই বৌঠানের জন্য আর এই ভাইজির জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিও তো। ওরা পটলডাঙ্গায় যাবে। কিন্তু কাল সকালে তো আমাদের চট্টগ্রাম যাওয়ার কথা। সে না হয় একটু পরেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আগে তো আমার মেয়েকে তার স্বামীর কাছে পৌঁছে দিই। ও কুসুম, তুমি তোমার মার সঙ্গে ঘরে যাও। মনিব, ওর কপালটা কেটেছে, একটা কাপড় দিয়ে বেঁধে দিও। ও কুসুম, তুমি ভেবো না, কাল সকালে তোমার মার সঙ্গে আমিও তোমার সঙ্গে যাব। যাও। এসো মা, এসো।
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।